আর আমরা কি চেঞ্জ টাইম টু টাইম রেডিক্যাল চেঞ্জ করা দরকার, আর এই তো বার কাউন্সিল আমার মনে করি আমার প্রধান বিচারপতি ওনার একটু গাইডলাইন থাকা উচিত আমি মনে করি। ওনার সেই পর্যায়ে চলে আসছেন, গাইডলাইন দিয়ে দেন যে লয়ার হতে চায় এমএলএ তার লয়ার থাকতে হবে। আর আমাদের এত লয়ার দরকার নেই, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ভাড়া দেবে কিভাবে? আমাদের লয়ার দরকার, এদিকে এই বছর 3,000 লয়ার দরকার, আমার 3,000 বা 3,500 আমি নিলাম, পাস করে বলে যা সিএলইউ যারা আছে তাদের রায় পাস করবে লিমিটেড, দেয়ার মাস্ট বি লিমিটেশন। আমার তো লয়ার কি করবো আমি? জাপানে দেখতেছি পত্রিকা আসে লয়ারে বেকার করতেছে, তাদের তো বেকার ভাতা আছে, আমার তো বেকার ভাতা নেই। কিছুদিন পরে ক্রাইম শুরু করে দিল লয়ার, বিকজ তার লিভিং দরকার, থাকা দরকার। তো এইটা লোক আপনি চেষ্টা করতে হবে। আর সবাই কিন্তু শুধু কোনো একটা সার্টিফিকেট হলেই এনরোলমেন্ট হয়েই আমাদের চেয়ারম্যান সাহেব বারবার চেয়ারম্যান সাহেব এনরোলমেন্ট দিলেই চিন্তা করে আমি কত টাকার মালিক হব। আমি শেষ করছি আমার বক্তব্য। আমি জাস্টিস মোস্তফা কামাল সাহেব, উনি শুধু চিফ জাস্টিস হন, সেটা চিফ জাস্টিস হওয়ার আগে আমি নতুন লয়ার, 7-8 মাস হয়েছে বোধ হয়। তো 7-8 মাস লন্ডন থেকে আসছি, বউ আছে, ছোট বাচ্চা, আমার ছেলেটাও সেই সময় 5 বছর 7 বছর বয়স। কি করবো না করবো, ভালো তো খুব ইনকাম করতে পারছি না। তো বললাম স্যার আপনি যাওয়ার আপনি বক্তৃতা শেষে একটু আমাদের নতুন লয়ারদের শুধু একটা কথা বলেন। তোমরা খোকন বলবো। উনি যাওয়ার আগে যে বক্তৃতা দিলেন আমি সারা জীবন সেটা মনে করি, সব ফলো করি। আমরা ধরেন এই যে প্রথম গিয়েই 1 লাখ টাকা 50,000 টাকা ইনকাম করতে হবে, এই যে মানসিকতা, যে প্রথম দিনে 6 মাসে যে 50,000 টাকা ফি নেয় সে কিন্তু আর রোয়া দিতে পারবে না। অলওয়েজ সে লুক ফর 50,000 1 লাখ টাকা। উনি বললেন যেটা ইউ হ্যাভ টু ক্রস সাম স্টেজেস, দ্য বিগিনিং অফ ইউর প্রফেশন, নো ওয়ার্ক নো মানি। Second stage, little work, little money. Third stage, more work, little money. Fourth stage, more work, more money. Last stage, no work, only money. Like Mr. John Lovely. তো এই স্টেজ যদি তারা ক্রস করে, জাম দেয়, তারা কখনো এড়াতে পারবে না। আর ইথিক্যালি আমি প্রথম এমএলএ হাই কমিশনে গেছিলাম ভিসার জন্য, প্র্যাকটিক্যাল ঘটনা বলি। আমি কি বলো, আমি লয়ার ব্যারিস্টার বললাম। সো ইন আমেরিকা lawyers are always under oath. Whoever is in the courtroom, it doesn't matter, outside under oath. Because lawyer should act, যেখানে ব্যক্তি জীবনে বলেন সামাজিক জীবন সব তারা ভিন্ন থাকতে হবে আন্ডার ওথ। তোমার যে প্রশ্ন করবো ইউ হ্যাভ টু আনসার আন্ডার ওথ। ইয়েস, লয়ার আন্ডার ওথ অলওয়েজ। আমরা কি সেটা করছি? আমরা বাজার করে চলে যাচ্ছি ব্যান্ড পরে নাকি, তারপর থানা চলে যাচ্ছে লয়াররা মামলার জন্য ব্যান্ড পরে বা পরে। ইট হ্যাজ টু বি কাটল। উই নিড টু হ্যাভ রেডিক্যাল চেঞ্জ দিস এরিয়া। কোয়ালিটি যদি আপনার যে আমরা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যদি হয়ে যায় পুরোপুরি, we are not ready to cope the situations. We have to make the lawyers that way, মানে সেভাবে কোপ করার জন্য।